Hi friend, good evening. এখন আমি কি করব? আটাকে ধুয়ে নিলাম, রুটি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটু জাস্ট দাঁড়াও। ময়দা মাখা কমপ্লিট। গেছি ময়দা নিয়ে আসি। ময়দা লিচিটা কেটে নিয়ে রুটি খাবো রাত্রে। আজকে মেয়েকে একটু ভাত দেবো, আমরা রুটি খাবো। রুটিগুলো করে নিই। আমাদেরটা মেখে নিয়েছিলাম আগে। আমরা ময়দার রুটি খাই, আটার রুটি ভালো লাগে না। ময়দার রুটি খাই। ময়দার রুটি একেবারে শক্ত হয়ে যায়, কিন্তু আমার শক্ত হয় না। একটা কারণ আছে, যখন ময়দাটা মাখি আমি একটু সামান্য সাদা তেল দিয়ে দিই। তাহলে রুটি যতক্ষণ তুমি সারাদিন রেখে দাও, কালকে খাও, কোনো অসুবিধা নেই, একদম সফট। আটার রুটি ঠিক চাই না কেন ভালো লাগে না খেতে। আটা খাওয়া যদি না দরকার, প্রয়োজনীয়, আটাটাই খুবই ভালো। ময়দার রুটি খাওয়া ক্ষতিকর বলে, কিন্তু আমরা তো মানে ন্যাচারালি খুব কম রুটি খাই। স্বেচ্ছায় গরমের মধ্যে রুটি খাই না, তাও অভ্যাস হয়ে গেছে, প্রবলেম হয় না। আমি একেবারে সকালের জন্য টিফিনের জন্য করে নেবো, রাত্রে করবো তো, আর সকালে হয় না রান্না করতে। একটু গুনে নি কটা হচ্ছে, ঠিকঠাক। গ্যাসটা জ্বালিয়ে দিই, বেলুন চাহিদা নিয়ে আসি। বেলুন চাকি যে রুটি রাখবো, রুটি বেলে নেবো। রুটি তুলতে খুব কষ্ট হতো, পারতাম না। পরে এসে রুটি পরোটা সব শিখেছি, এর আগে রুটি ফুটি কিছু বেলতে পারতাম না। আসলে মেয়ের জীবন কেমন, যা করে তাই শিখতে পারে, চেষ্টা করবে, তাই না? কি পড়েছে তাও, কি পড়েছে তাও, মশা পড়েছে মনে হচ্ছে।
মেয়ে পড়তে গেছে, রুটিটা আসবে, তার আগে রুটিটা কমপ্লিট করে নি। গরমের মধ্যে যেহেতু এবার একটু এসি চালাই, এটা কমপ্লিট করে নি। শীতকালে রুটি করতে খুব মজা, গরমকালে রুটি করতে গেলে ঘেমে নিয়ে স্নান হয়ে যেতে হয়। রুটি করতে গেলে খুন্তি খুন্তি লাগে না, হাত দিয়েই হয়ে যায়। এটা ভালো ফুলবে না, তার মধ্যে এটা কার্পেট লেগেছে, ভালো ফুলবে না। আমার রুটি মোটামুটি ফোলে ফোলে না, ভালো ফুল। দেখো না দরদর করে ঘেমে যাচ্ছি পুরো। ফুলে না বলা ভুল, একটু এখনই ফুলে যায়, অসুবিধা হয় না। আগে রুটি করতে খুব কষ্ট হতো, আগে যখন একসাথে ছিলাম, ফ্যামিলি অনেকে ছিল, 26টা 30টা করে রুটি করতে হতো। আর ওই ঘরের মধ্যে রান্নাঘরে রুটি করা, ফুলছে। সবাই রুটি ফোলাতে পারে, এটা কোনো ব্যাপার না। অনেকেই তো ভাবছে রুটি ফোলে না, আর কম দেখাচ্ছে, সেটা না, জাস্ট এমনি রুটি তো সবাই ফোলাতে পারে, তাই না বলো? আর আমাদের মতো যাদের যারা সংসারে জীবন, প্রত্যেক দিন সংসারে রান্না বান্না করতে হয়, রুটি করতে হয়, তাদের ইজিয়ার। কোনো ডিফিকাল্টি না, ইটস নট ডিফিকাল্টি। আসলে সব কিছুই আমাদের কাছে সহজ মনে হয় যদি কিছু মন দিয়ে করি। এটাই আমাদের জীবন। দেখো রুটি করতে করতে অর্ধেক স্নান হয়ে গেলাম। সব রান্নাঘরটা খুব ছোট, যার জন্য ঘেমে যায়। জানালা আছে কিন্তু ঠিক হাফ আস হয় না এখানে। দেখো সব মেয়ে আসার আগে রুটিটা করে নিই।
আসলে একটু পড়াতে বসতে হবে, ওর নিয়ে উঠতে গেছে তো হোমওয়ার্ক আছে করিয়ে দেবো, একটু লেখাবো, পরীক্ষার এমনিটা কমপ্লিট করে নিলে তাহলে সুবিধা হবে। পড়াগুলো যদি প্রিপেয়ার থাকে পরীক্ষার সময় রিভাইজ করলে হয়ে যাবে। যদি ব্যাপারটা পুরোটাই আননোন হয় তাহলে সমস্যা না, এখন থেকে পড়া থাকলে অনেকটা ভালো মনে থাকবে, জাস্ট এক দুবার রিভিশন করলে হয়ে গেল। উফ গরমে পাচ্ছি না। রুটি করতে করতে গেছিলাম, নাইটি দিয়ে পুরো ঘাম ভিজে গেছে নাইটিটা। চলো আবার একটু পরে আসছে, এটা করে নি কমপ্লিট করে নি, খুব গরম হচ্ছে। টাটা। এক্ষুনি রুটি করে আসলাম, বৎস ঘুমিয়ে গেছে, টেস্টটা চালিয়ে বসেছি, দইয়ের ঘোল খাবো। তো গরম হচ্ছে, চা খেতে ইচ্ছে করে ঠান্ডা খাওয়া হবে। দই পেতে রেখেছি, দইটা নিয়ে আসি। দই আর চিনি আসলাম, দই না খেলে বাঁচবো না মনে হচ্ছে, কি বিভৎস করুন। এই দেখো দই বানিয়েছিলাম বাড়িতে, দই পেতেছি, দইয়ে ঘোল খাবো। বাবা আমি সকালে চা খাই না, একটু রাত্রেবেলা চা খাই, কিন্তু এত বিভৎস গরম পড়েছে যে মনে হয় না যে চা খেতে, গরম কিছু খেতে ইচ্ছা করছে না, এখন হচ্ছে শুধু ঠান্ডা হয়। এই গরমে টক দই বাড়িতে বসাই, বসিয়ে একটু বিটনুন দেবো, চিনি দেবো, ভালো করে দিয়ে করে দিই, একটু যদি লাঞ্চ থাকে দিয়ে দিই। গরমের সময় যতবার জল খাও তাহলে শরীরে ডিহাইড্রেশনটা হয় না, তো ঘাম বেরিয়ে যায় শরীরতে তখন। আর আমার জীবন বল রান্না বান্না করতে হয়, শুয়ে বসে থাকতে চলবে না, বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে, তাদের কল করে রান্না বান্না করতে হবে, খাচ্ছি। শান্তি। তোমরা যাকে দেখো সেটা মেয়ে, 8 বছর বয়স, ক্লাস 4 পড়ে, নাচতে খুব ভালোবাসে। ও
এই ইউটিউব চ্যানেল খোলার আগে থেকে অনেক বিভিন্ন ব্লগারদের ব্লগ দেখে 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 কী করে বলো তো, ভিডিওটা অন করে নিজে বলবেন হ্যালো গাইজ, গুড মর্নিং, আদারওয়াইজ গুড আফটারনুন, বলে যাক তুমি দেখো আজকে তোমাদের এই দেখাচ্ছি, আমি দেখো আজকে এটা করছি, করতে মজা দেখো। আমি ভাবলাম সেই দেখাটা করছিস আমি ইউটিউবে ছাড়ি, সবাই সেগুলো ছাড়ছে, আর যে দেখে দুটো চারটে দিই, যে দেখে দেখবে এত ইন্সপায়ার হবে। দেখে জানি হয়তো দেখবে না, সত্যি আরও অনেক ভালো ভালো ব্লগ দেখবে সবাই। খারাপ ভালো মিশিয়ে তো না দেখুন, সবাই যদি ভালো ভালো খারাপের কম্পারিজন হবে কী করে, খারাপও তো কাউকে দিতে হবে, আর সেই খারাপ মতো আমরা। যদি আমি আরও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি একটু খুশি হবো। লাইক কমেন্টস করলে, তোমাদের কমেন্টস করলে তোমাদের রিকোয়ারমেন্টটা বুঝতে পারবো যে তোমরা কী দেখতে চাও, কী খারাপ কী ভালো। ভিডিও তো অনেকে করে, কিন্তু দেখো তোমাদের কমেন্টসটা হচ্ছে মেন। কেউ ভালো করে কেউ খারাপ করে, তো জাজমেন্টটা তো দরকার না। কোনো কিছু করলাম ছেড়ে দিলাম, তা যদি না প্রপার জাজমেন্ট হয় তাহলে কী হবে বলো, ভালো খারাপ মিশিয়ে তারপরে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো যে না এটা ভালো হচ্ছে, আমার এটা ভালো হচ্ছে, তাহলে তো ইমপ্রুভ করতে পারবো। আদারওয়াইজ আমি কী করে ইমপ্রুভ করবো বলো, যদি না কেউ দেখে, যদি না কেউ কোনো কমেন্ট করে, তাহলে ইমপ্রুভ করতে পারবো না যে ঠিক আছে না ব্যাপারটা এটা খারাপ হচ্ছে, তাহলে আমি এর থেকে রেকটিফাই করে নেবো। আদারওয়াইজ যেরকম চলছে সেরকম চলবে, তাই না? কোনো রেকটিফিকেশনের ব্যাপার থাকবে না আমার মধ্যে, কোনো ইমপ্রুভমেন্টের ব্যাপার থাকবে না। রুটি করে না এক্সস্টেড হয়ে গেছিলাম, মানে তর করে ঘুম দিয়েছিলাম। এখন বেশ অনেকটা বেশ শান্তি ফ্রেশ লাগছে, বেশিটা চালিয়ে আর এটা খাচ্ছি। এখন মধ্যে কথা ভালো মন্দ খাওয়া বলতে কি হালকা পাতলা খাও,